তো বন্ধুরা দেখছেন, এটা হচ্ছে গ্রামে প্রবেশ করা হচ্ছে মেন রাস্তা। এটা হচ্ছে মেন রাস্তা। তো দেখুন রাস্তার কি অবস্থা। ট্রাক্টরে এখন ফসল কাটার সিজন চলছে, তো ট্রাক্টরে কিরকম ভাবে কাদা তুলেছে। বৃষ্টি হয়েছিল ঠিকই আছে, কিন্তু দেখুন ট্রাক্টরের এই অবস্থা। একটু জল হলে কিন্তু সবাই পড়ে যাবে। দেখুন বাইক কিভাবে আসছে, কত কষ্ট করে, যখন তখন পড়ে যেতে পারে। রাস্তার অবস্থা দেখুন, এই রাস্তায় কি যাওয়া যায়? এত কাদা যে পা ফেলা যাচ্ছে না, কোথায় পা ফেলবে সেটা খুঁজতে হচ্ছে। দাদা এদিকে একটু, এই যে আপনি আসছেন রাস্তা দিয়ে, তো রাস্তার যে অবস্থা আপনার, সে সম্বন্ধে কিছু বলার আছে? দেখতেই পাচ্ছেন রাস্তাতে মাঠে চাষ চলছে এখন। তো এত মাটি আমরা হেঁটে আসতে মানে এখন ভেজা মাটি পা স্লিপ কাটছে। হ্যাঁ, তো তার মধ্যে সাইকেল নিয়ে যারা আসছে, তো সাইকেলের চাকা তো বন্ধ হয়ে যাচ্ছে মাটি লেগে, এবং বৃষ্টি যদি হয় তো এই চাকা তো পুরো ঢালাই, মানে এই পিচ রাস্তা কিন্তু ঢাকা যাবে। হ্যাঁ। যার ফলে মানে সাইকেলে বা বাইকে রাস্তায় আর কিন্তু যাওয়া যাবে না। আর যদি বৃষ্টি ঘটে, সে বৃষ্টির ফলে কি ঘটে? বৃষ্টি হলে তো এই যে এখন তাও ধরো জমে আছে মাটিগুলো, কিন্তু বৃষ্টি হলে তো মাটিগুলো সব তো মেলে যাবে একদম। তখন আর এই বাইকে বা হেঁটেও আর আসা যাবে না। এখন তো কোনো রকম আমরা বাইক, তো আজকে আমি হেঁটে এলাম, হয়তো দেখলেন ভিডিওতে, কিন্তু মানে সাইকেলেও আর আসাও যাবে না, কারণ গোটা রাস্তাটা পলিতেময় হয়ে যাবে। ওইটাই মানে বন্ধুরা, এটাই খুব এইখানে যদি একটু বৃষ্টি হয়, একটু বৃষ্টি হলে কিন্তু এই রাস্তায় আর হাঁটা যাবে না, গাড়ি নিয়েও যাওয়া যাবে না একদম। আমিও পড়েছি দু একবার এইরকম রাস্তার ফলে। তো এইগুলো কিন্তু অন্যায় হচ্ছে। এগুলো কিন্তু পরিষ্কার করা খুব দরকার। দেখেন হেঁটে হেঁটে আসছে মানুষজন, এই মানুষজন যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে মানুষজনের। তো এইগুলো কিন্তু যারা ইনকাম করছে বা ব্যবসা করছে, ট্রাক্টরের ব্যবসা বা ধান কাটা মেশিনের ব্যবসা যারা করছেন, তাদেরকেও আমার একান্তভাবে অনুরোধ যে এইভাবে না রেখে এগুলো কিছু পরিষ্কার করার। কারণ এটা তারা ইনকাম করছে, তাদের দায়িত্ব নেওয়া উচিত যে তাদেরকেই, যে রাস্তা কিন্তু মানুষজনের জন্য পরিষ্কার করে দেওয়া উচিত। কারণ এটা সবারই জন্য অসুবিধা। এটা যেহেতু গ্রামের মেন রাস্তা, তো একে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। আপনারা বলবেন, কমেন্টে জানাবেন যে আপনাদের গ্রামের এখন ধান কাটার সময় কি এরকম পরিস্থিতি ঘটছে কি ঘটে না। তো ধন্যবাদ এত পর্যন্ত ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।